পুরো ভীভৎস একটি হাত তাকে পুরো ডেকে নিচ্ছে, আসো তুমি এদিকে আসো। এবার সে ভয়ের চোটে না পেরে তারপরে সে ট্রেন থেকে নেমে যায় এবং যখনই আবার এগোতে যায় তখন দেখে একটি মৃত আত্মার মতন পুরো হাত তাকে, ওই দেখুন একটি পুরো হাত তাকে ডেকে ডাকছে। বাধ্য হয়ে সে দৌড়াতে থাকে, পুরো একদম দৌড়াতে থাকে। সে আর বিভৎস একটা আওয়াজ পেতে থাকে, সে দৌড়াতে থাকে তো দৌড়াতেই থাকে। যে এত বিভৎস সে হবে সে নিজে কখনোই ভাবতে পারেনি। সে ভয়ে এগোচ্ছে এবং দেখে পিছনে তাকিয়ে দেখে যে লোক আরও যারা এগোচ্ছে সবই ভীত অবস্থা, সব একদম পুরো একদম বিভৎস বিভৎস আকারে সব দৌড়ে বেড়াচ্ছে। এবং সে তখন ট্রেনের সামনে দিয়ে পুরো দৌড়াতে থাকে এবং অবাক করা কাণ্ড, সে ট্রেনটিও পিছনে পিছনে তারা যেন এগিয়ে আসছে। ট্রেন তার সাথে সাথে এগিয়ে যেতে কতটা এগিয়েছে সে বলতে পারবো না, সে নিজেও জানে না কতটা এগিয়েছে। হঠাৎ সে পড়ে যায় এবং জ্ঞান হারিয়ে পড়ে। সকালবেলা সমস্ত লোক যারা মর্নিং ওয়াক করে, বিভিন্ন লোক হঠাৎ দেখতে পায় যে লাইনের ধারে একজনকে পড়ে আছে এবং সে কিন্তু তখনও সেই ছেলেটি একদম পুরো ভ্রমের মধ্যে রয়েছে। তার মনে হচ্ছে তার উপরে বিভিন্ন সব মৃত আত্মারা সব তার উপরে চেপে বসে আছে। সে একদম পুরো সেন্সলেস অবস্থায় পড়ে আছে, যার কোনো জ্ঞান নেই, কিন্তু তার ভিতরে বিভৎস ভাব চলে আসছে। সবাই এসে সকালবেলা তাকে টেনে তোলার পরে দেখা যাচ্ছে তার নিঃশ্বাস পুরো বন্ধ হয়ে আসছে। কোনোরকম জল টল দিয়ে তাকে করে তুললো, দেখতে পেললো যে তার সারা শরীরে ক্ষতচিহ্ন, অথচ আর সে ক্ষতচিহ্ন কোনো রকম এসে তারপরে উঠলো। সেই স্টেশনের দিকে আর কোনোদিনও ভুলেও সে তাকায়নি। এত বিভৎস তার জীবনে তার কোনোদিন ঘটেনি। সেই ভুতিয়া স্টেশন এখনও পড়ে আছে, কোনো লোক সেই স্টেশনের ধারে কাছে যায় না। এই হচ্ছে সেই স্টেশন, নাম ভুতিয়া স্টেশন। ধন্যবাদ।